আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে এক্সপ্লেনেশন করব তুর্কিশ হরর মুভি। মুভির শুরুতেই আমরা দেখতে পাই একটি মহিলা কালো জাদু করছে। তিনি ব্ল্যাক ম্যাজিশিয়ানের হাতে একটি ছোট বাচ্চার ছবি তুলে দেয়। ব্ল্যাক ম্যাজিশিয়ানটি শুকুরের চর্বি, রক্ত এবং আরবি হরফ উল্টো করে ছোট বাচ্চাটির কালো জাদু করে। বৃষ্টির রাত, কেউ একজন ঘরে প্রবেশ করছে। এই সে ছোট বাচ্চা যার উপরে কালো জাদু করা হয়েছে। হুজুর দোয়া দরুদ পড়ে চেষ্টা করছে শয়তানটিকে মেয়েটার শরীর থেকে দূর করার জন্য। হুজুর শয়তানকে জিজ্ঞাসা করে, তুই কে? শয়তান প্রতি উত্তরে বলে, আমি মুসাব্বার, শয়তানদের নেতা। হুজুর আরো বলে, তোকে এই শরীরে কে পাঠিয়েছে? কিন্তু শয়তান এর উত্তর দিতে চায় না। অনেক চেষ্টার পর শয়তানটি মার্ভের শরীর থেকে চলে যায়, কিন্তু মার্ভের পাশে থাকা মেড সার্ভেন্টটির উপর গিয়ে ভর করে। তখন মেড সার্ভেন্টটি সেন্সলেস হয়ে যায়। কয়েক বছর পর দেখানো হয় মার্ভে অনেক বড় হয়ে গিয়েছে। তার বেস্ট ফ্রেন্ড তাকে ব্রেকফাস্টের জন্য ডেকে তোলে এবং তার জন্য চা রেডি করে। তারা দুইজন একসাথে গল্প করছিল। ওই সময় মার্ভের মা মার্ভেকে ফোন দেয় এবং জানায় তার আন্টি মারা গিয়েছে এবং তাকে গ্রামের বাড়িতে আসতে বলে। মার্ভে তার খালার প্রতি সন্তুষ্ট ছিল না। মার্ভের খালা কি এমন করেছে যে কারণে সে তার খালার উপর সন্তুষ্ট ছিল না, একটু পরেই আমরা দেখতে পারবো। মার্ভে অর্জিকে বলে, আমি আমার ছোটবেলার কথা এখনো ভুলতে পারি না। এমন কোনো ডাক্তার ছিল না যার কাছে আমাকে নিয়ে যাওয়া হয়নি। সবকিছু আমার কাছে দুঃস্বপ্নের মতো মনে হয়। মার্ভে তার মাকে ফোন দেয় এবং জানায়, আমি গ্রামের বাড়ি যেতে চাই না। তখন মার্ভের মা মার্ভেকে বলে, তুমি যদি এখানে না আসো তাহলে আমাকে আর কখনোই তুমি কল দিবে না। তখন মার্ভে তার হাজবেন্ডকে কল দেয় এবং জানায় খালা মারা গিয়েছে, গ্রামের বাড়ি যেতে হবে, তাড়াতাড়ি বাসায় আসো। মার্ভের মা অতীতের কথা ভাবছিল যখন মার্ভের উপর কালো জাদু করা হয়েছিল। কবিরাজ তাদেরকে বলেছিল এই কালো জাদু আপনাদের আত্মীয়র মধ্যে কেউ করেছে। আমরা কখনোই তাদের নাম বলি না, কিন্তু সাবধানতার ক্ষেত্রে তাদের নাম আপনার জানা দরকার। কবিরাজ মার্ভের মাকে বলে, আপনার বোন আপনার মেয়ের উপর কালো জাদু করেছে। এটা শুনে মার্ভের মা অনেক অবাক হয়ে যায়, আর এই জন্যই মার্ভে তার খালার উপর সন্তুষ্ট ছিল না। ওজান বাসায় আসে এবং মার্ভেকে নিয়ে বের হয় গ্রামের বাড়ির উদ্দেশ্যে। হঠাৎ মার্ভে গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়ে এবং সে স্বপ্নে দেখে যে সে গ্রামের বাড়ি গিয়েছে এবং তার সামনে তার খালার লাশ। আশেপাশে সবাই বসে আছে। সবাইকে দেখতে অদ্ভুত লাগছিল। সবাই অদ্ভুতভাবে মার্ভের দিকে তাকিয়েছিল। তারা যখনই আক্রমণ করতে আসবে তখনই মার্ভের ঘুম ভেঙে যায় এবং মার্ভে অনেক জোরে চিৎকার দিয়ে ওঠে। ওজান মার্ভেকে জিজ্ঞাসা করে, তুমি কি ঠিক আছো? মার্ভে ওজানকে জানায়, গ্রামের বাড়িতে আমি যাব না, আমার ভালো লাগছে না, চলো বাসায় ফিরে যাই। গভীর রাত, মার্ভে ঘুমাচ্ছিল। কিছু একটা শব্দে মার্ভের ঘুম ভেঙে যায়। কিসের শব্দ সেটা জানার জন্য মার্ভে যখন নিচে যায় তখন দেখে তার সামনে অদ্ভুত কিছু মহিলা অদ্ভুত রকমের অঙ্গি ভঙ্গি করছে। মহিলাগুলোদের দেখতে অদ্ভুত লাগছিল। তারা যখনই মার্ভের দিকে এগিয়ে আসবে তখনই মার্ভের ঘুম ভেঙে যায়। আমরা বুঝতে পারি মার্ভে আবারও দুঃস্বপ্ন দেখেছে। কেন এত দুঃস্বপ্ন দেখছে মার্ভে? তাহলে কি তার উপর আবার কালো জাদু করা হয়েছে? এই জন্য আপনাদের পুরো ঘটনাটি দেখতে হবে। মার্ভের ঘুম ভেঙে যায় এবং দরজায় কেউ নক করছিল। মার্ভে ওজানকে ডাকে এবং বলে কেউ একজন এসেছে। ওজান দরজা খুলতেই দেখে তার কাজিন সামেত এবং সামেতের গার্লফ্রেন্ড আয়শাগুল। ওজান অনেক সারপ্রাইজড হয়ে যায় তাদেরকে দেখে, কারণ তারা জানিয়ে আসেনি। সবাই যখন একসাথে বসে গল্প করছিল তখন আয়শাগুল মার্ভেকে বলে, আমি ওয়াশরুমে যাব, তোমাদের ওয়াশরুমটা একটু দেখিয়ে দাও। আয়শাগুল ওয়াশরুমে তাওয়াল খুঁজে পাচ্ছিল না। তখন সে মার্ভেকে ডাকে। মার্ভে পিছন ফিরে ঘুরবে তখনই দেখে আয়শাগুলের চেহারা অনেক ভয়ঙ্কর হয়ে গিয়েছে। এইটা দেখে মার্ভে অনেক জোরে চিৎকার দেয়। তার চিৎকারের আওয়াজ শুনে সবাই তার কাছে ছুটে চলে আসে। পরিবেশ শান্ত হলে মার্ভে আয়শাগুলের কাছে ক্ষমা চায় এবং তাকে বলে, আমার আচরণের জন্য তুমি কিছু মনে করো না। মন মানসিকতা ঠিক করার জন্য সবাই বাইরে গিয়েছিল লাঞ্চ করতে। সবাই অনেক মজা করছিল। এই সময় মার্ভে একটু দূরে তাকিয়ে দেখে সাদা পোশাক পরা একটি মহিলা এবং তার সাথে একটি বাচ্চা। মার্ভে তাদের দিকে অনেকক্ষণ যাবৎ তাকিয়েছিল। মেয়েটাকে দেখতে একদম মার্ভের মতো লাগছে। হঠাৎ মেয়ে দুইটার চেহারা অনেক ভয়ঙ্কর হয়ে
হয়ে যায় এবং মার্ভে এটা দেখে অনেক জোরে চিৎকার দিয়ে ওঠে। তার চিৎকারের আওয়াজ শুনে সবাই তাকে শান্ত করার চেষ্টা করে। মার্ভেকে একটি মানসিক ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তার মার্ভেকে বলে, আপনার সমস্যা কি? মার্ভে প্রতি উত্তরে বলে, আমার ছোটবেলার কিছু ভয়ঙ্কর ঘটনা সবসময় আমার সামনে ঘটতে থাকে। আমার ছোটবেলায় এমন কিছু ঘটনা রয়েছে যেগুলো আমাকে অনেক বিরক্ত করে। আমি ভয়ঙ্কর কিছু চেহারা আমার সামনে দেখতে পাই এবং সেগুলো আমাকে অনেকভাবে ভয় দেখাতে থাকে। তখন ডাক্তার তাকে কিছু ওষুধ দিতে চায়। এতে মার্ভে ডাক্তারকে বলে, আমি মানসিক রোগী না, আপনি কেন আমাকে ওষুধ দিতে চাচ্ছেন? মার্ভে ডাক্তারকে বলে, এগুলো জাদু, আমার সাথে হয়তো কোনো জাদু করা হয়েছে। কিন্তু ডাক্তার এগুলো বিশ্বাস করতে চায় না। আসলে সায়েন্স কখনো এগুলো বিশ্বাস করবে না। ডাক্তার তখন তাকে বলে, আপনার এগুলো হ্যালুসিনেশন, এই জন্য আপনাকে কিছু ওষুধ খেতে হবে যেগুলো ড্রাগের মতো কাজ করবে। এদিকে সামেত এবং আয়শাগুল আলোচনা করতে থাকে যে মার্ভের কোনো সমস্যা হয়েছে, এইটা জিনগত কোনো সমস্যা। তারা ওজানকে বলে যে কোরআন শরীফে জিন সম্পর্কে বলা হয়েছে যে আল্লাহর সৃষ্টি জিনকে বিশ্বাস করবে না সে মুমিন হবে না। সামেত বলতে থাকে, হয়তো মার্ভের উপর কেউ জাদু করেছে অথবা জিনের কোনো আছর পড়েছে। আমার মনে হয় মার্ভেকে ভালো কোনো কবিরাজ দেখানো দরকার। এগুলো শুনে ওজান অনেক রেগে যায় এবং তাদেরকে বলে এগুলো কথা যেন মার্ভের সামনে তারা না বলে। মার্ভে ডাক্তারের চেম্বার থেকে বের হয় এবং উজানকে কল দিয়ে সবাই একত্র হয়ে একসাথে বাসায় যায়। তারা বাসায় যাওয়ার সময় একটি লোক মার্ভের দিকে আর চোখে তাকিয়েছিল। কে এই লোকটি একটু পরেই আমরা দেখতে পারবো। সবাই নিচে বসে টিভি দেখছিল, এদিকে মার্ভে তার ক্লোজেটটি গুছিয়ে রাখছিল। হঠাৎ তার পিছনে একটি ছোট বাচ্চা যে কিনা সাদা পোশাকে তার পিছনে দাঁড়িয়েছিল। হঠাৎই পিছন ঘুরে মার্ভে যখন ছোট বাচ্চাটিকে দেখে তার উপর কি যেন একটা ভর করে। তার শরীরের প্রত্যেকটি অঙ্গ ব্যাকা হতে থাকে। তখন মার্ভে তার ছোটবেলার কথা ভাবে, যখন একটি হুজুর তাকে বলেছিল, শোনো মা, এইসব খারাপ জিন যখন আমাদের উপর ভর করবে বা আমাদের আশেপাশে তুমি যখন দেখতে পারবে তখন সূরা নাস পড়বে। তখন মার্ভে সূরা নাস তিলাওয়াত করতে থাকে এবং সাথে সাথে খারাপ জিনটি চলে যায়। মার্ভে অনেক জোরে চিৎকার দেয়। তার চিৎকারের আওয়াজ শুনে সবাই উপরে চলে আসে এবং মার্ভেকে শান্ত করার চেষ্টা করে। এইদিকে সামেত আয়শাগুলকে বলছিল, তুমি যদি এখানে আনকমফোর্টেবল ফিল করো তাহলে চলো আমরা হোটেলে গিয়ে উঠি। তখন আয়শাগুল সামেতকে বলে যে না, তাদেরকে এই অবস্থায় ফেলে আমাদের যাওয়া ঠিক হবে না। হঠাৎ দরজায় কলিং বেলের আওয়াজ হয়। মার্ভে ওজানকে বলে, দেখো কেউ এসেছে। ওজান উঠে দেখে ওরজে এসেছে। মার্ভে ওরজের কণ্ঠ শুনে রুম থেকে দৌড়ে চলে আসে এবং ওরজেকে জড়িয়ে ধরে এবং তাকে রুমে নিয়ে যায়। ওরজে মার্ভেকে বলে, তোমাকে দেখতে এমন লাগছে কেন, কিছু কি হয়েছে? মার্ভে ওরজেকে বলে, সেই ছোটবেলার ঘটনা, আমার সাথে আবার ওই ঘটনাগুলো ঘটছে। আমি শুধু আমার আশেপাশে খারাপ জিন দেখতে পাচ্ছি। তখন ওরজে মার্ভেকে বলে, তাহলে কি কালো জাদু? কিন্তু কে করলো এই কালো জাদু? মার্ভে প্রতি উত্তরে বলে, আমি জানি না, আমার সাথে আবার কে এমন করলো। ওরজে মার্ভেকে বলে, তুমি টেনশন করো না, খুব শীঘ্রই একটা ভালো কবিরাজের কাছে তোমাকে নিয়ে যাব, সব ঠিক হয়ে যাবে। সবাই নিচে একসাথে গল্প করছিল। তখন মার্ভে অদ্ভুত কিছু শব্দ শুনতে পাচ্ছিল যেটা আর কেউ শুনতে পাচ্ছিল না। মার্ভে সবাইকে জিজ্ঞাসা করছিল, তোমরা কি কেউ শুনতে পাচ্ছ না? সবাই বলে, কিসের শব্দ? আমরা তো কোনো শব্দ শুনতে পাচ্ছি না। কিন্তু এইদিকে মার্ভে শুনতে পাচ্ছিল জিনের ফিসফিস আওয়াজ। হঠাৎ মার্ভের উপর শয়তানের বড় জিন এসে ভর করে এবং সবাইকে বলে, তোমরা সবাই মারা যাবে। এটা বলেই সেন্সলেস হয়ে যায়। মার্ভেকে নিয়ে বেডে শোয়ানো হয়। তখন শয়তান রূপী মার্ভে ওজানকে ডাকে। ওরজে তখন ওজানকে বলে, এটা মার্ভে না, এইটা সেই শয়তানি জিন, তুমি তার কাছে যেও না। কিন্তু যখনই ওজান মার্ভের কাছে যাবে তখনই মার্ভে ওজানের গলা টিপে ধরে। ওজান ছটফট করতে থাকে। অনেক চেষ্টার পর ওজানকে ছাড়ানো হয়। সামেত তখন ওজানকে বলে, আমাদের উচিত একটা ভালো কবিরাজের কাছে যাওয়া, সেই হয়তো এই জিনটাকে ছাড়াতে পারবে। এই সেই কবিরাজ যাকে আমরা একটু আগেই দেখেছিলাম। ওজান কবিরাজের কাছে আসে এবং কবিরাজকে বলে, আমাদেরকে সাহায্য করুন। আয়শাগুল বসেছিল। হঠাৎ তার পিছনে আসে শয়তান রূপী মার্ভে। আয়শাগুল তাকে দেখে অনেক ভয় পেয়ে যায় এবং সামেত বলে ডাকতে থাকে। তখন শয়তানটি বলে, কাউকে ডেকেই লাভ নেই, কেউ তোমার কথা শুনতে পারবে না। নিজের প্রাণ বাঁচাতে যখনই আয়শাগুল ছুরি হাতে নিবে তখনই শয়তানের ইশারায় তার হাত বাঁকা হয়ে যায়। শয়তানটি মন্ত্র পড়তে থাকে। এই মন্ত্রের সুরেই আয়শাগুলের হাত পা সবকিছু
সবকিছু বেঁকে যায় এবং সে মাটিতে লুটে পড়ে এবং সে সেখানেই মৃত্যুবরণ করে। আয়শাগুলকে খুঁজে না পেয়ে সামেদ যখনই রান্নাঘরে আসে তখনই দেখে আয়শাগুলের ভয়ঙ্কর মৃতদেহ। এইটা দেখে সামেদ অনেক ভেঙে পড়ে এবং রাগান্বিত হয়ে ছুরি হাতে নিয়ে মার্ভেকে খুঁজতে যায়। যখনই মার্ভেরূপী শয়তান তার সামনে আসে তখনই মার্ভে সামেদকে নিজের বশে এনে ফেলে এবং সামেদ নিজের গলায় ছুরি চালিয়ে দেয়। সামেদ সেখানেই মারা যায়। হুজুর বাসার সামনে আসে এবং অদ্ভুত কিছু অনুভব করতে পারে। হুজুর একটি নাম উচ্চারণ করে, সেটা হলো সেমুর। সেমুর হলো সবচেয়ে বড় শয়তান যেটি মার্ভের উপর ভর করেছে। হুজুর তাদেরকে বলে আমরা অনেক দেরি করে ফেলেছি। তারা সবাই মিলে যখন রান্নাঘরে যায় দেখে আয়শাগুলের লাশ পড়ে আছে। মার্ভে ঠিক আছে কিনা দেখার জন্য ওজান দৌড় দিয়ে উপরে যায়, কিন্তু তখন শয়তানটি ওজানের উপর আক্রমণ করে। শয়তানটি হুজুরের দিকে তাকাতেই সেন্সলেস হয়ে যায়। হুজুর সবাইকে বলছে আমাদের প্রথমে জানতে হবে এই কালো জাদুটি কে করেছে, তারপর এই কালো জাদুটি নষ্ট করে দিতে হবে। হুজুর তাদেরকে বলে মোমবাতি আনতে এবং মার্ভের কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে তোকে কে পাঠিয়েছে। শয়তানটি উত্তরে বলে আমি জানি না কে জাদু করে এনেছে, আমাকে পাঠানো হয়েছে তাই আমি এসেছি। তখন হুজুর মার্ভের কপালে হাত দেয় এবং ফ্ল্যাশব্যাক দেখতে থাকে। হুজুর দেখে যে কালো জাদু করেছে সে আর কেউ না, মার্ভের বেস্ট ফ্রেন্ড ওরজে। বেস্ট ফ্রেন্ড হয়ে কেন এত বড় বিশ্বাসঘাতকতা করলো ওরজে ব্ল্যাক ম্যাজিশিয়ানকে বলে যেভাবেই হোক কালো জাদু করে মার্ভেকে মেরে ফেলতে। এর কারণ হলো ওরজে অনেক আগে থেকে ওজানকে অনেক পছন্দ করত এবং তাকে পেতে চাইতো। যখন মার্ভে এবং ওজানের বিয়ে হয় তখন থেকেই ওরজে মার্ভের শত্রু হয়ে যায়। ওজান এবং মার্ভে যখন একসাথে থাকতো তখন ওরজে অনেক হিংসে করত। অবশেষে সে আশ্রয় নিল কালো জাদুর। শূকরের চর্বি দিয়ে হিব্রু ভাষায় লেখা কিছু জাদু ওরজের হাতে তুলে দেয় এবং কবিরাজ তাকে বলে এগুলো বিভিন্ন জায়গায় রেখে দিতে। কবিরাজ মার্ভেকে বলে এর আগে মেয়েটির খালা তার উপর কালো জাদু করেছিল, একটি ভালো হুজুরের মাধ্যমে তাকে ছাড়ানো হয়েছে। এই মেয়েটির উপর কালো জাদুর প্রভাব তখনই পড়বে যখন তার খালা মারা যাবে। কবিরাজ ওরজেকে বিষাক্ত শূকরের রক্ত দেয় এবং বলে এটা যেন মার্ভের খালাকে সে খাওয়ায়। ওরজে ছদ্মবেশে মার্ভের গ্রামের বাড়ি যায় এবং মার্ভের খালাকে ওষুধের নাম করে এই কালো জাদুটোনা খাওয়ায়। মার্ভের খালা তখনই সাথে সাথে মারা যায়। কবিরাজ আরো বলে এই বিষাক্ত শূকরের রক্ত যেন মার্ভেকে কোনো খাবারের সাথে মিশিয়ে খাওয়ানো হয়। ওর যে নিয়ম অনুযায়ী তাই করে, কফির সাথে মিশিয়ে সেই কালো জাদু মার্ভেকে খাওয়ায়, তাহলে তার প্রতি কালো জাদু কাজ করবে। এর প্রভাবে শুরু হয়ে যায় শয়তান জিনের প্রভাব। সবকিছু দেখার পর হুজুর বুঝতে পারে যে এটা কার কাজ। প্রতিটা জায়গা থেকে হুজুর জাদুটনাগুলো বের করে এবং ওজানকে বলে যে এইগুলোর মাধ্যমে আপনার ওয়াইফের উপর জাদু করা হয়েছে, এগুলো শূকরের রক্ত দিয়ে লেখা। এগুলো দেখে ওর যে অনেক হতাশ হয়ে যায় এবং সে বুঝে উঠতে পারে না যে সে এখন কি করবে। যখন হুজুর ওজানের সাথে কথা বলছিল তখন ওর যে একটি ছুরি নিয়ে হুজুরের পেছনে আঘাত করে, এর ফলে হুজুর সেইখানেই মারা যায়। এগুলো দেখে ওজান অনেক অবাক হয়ে যায় এবং ওরজেকে বলে তুমি এটা কেন করলে, একটা নিষ্পাপ মানুষকে কেন মারলে তুমি, তাহলে কি এই কালো জাদু তুমি করেছো? ওরজে প্রতি উত্তরে বলে যে হ্যাঁ আমি করেছি, আমি তোমাকে পাগলের মতো ভালোবাসতাম কিন্তু তোমার এগুলো চোখেই পড়তো না, শুধু তোমাকে পাওয়ার জন্য আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে বিশ্বাসঘাতকতা করেছি, একটা নিষ্পাপ হুজুরকে পর্যন্ত মেরে ফেলেছি। এগুলো শুনে ওজান বলে আমি শুধু তোমাকে বোনের চোখে দেখেছি, এতটুকুই, এর বেশি কিছুই না। ওর যে বলে তুমি যদি আমার না হও তাহলে আমি তোমাকেও শেষ করে ফেলবো। এইটা বলার পর ওর যে ছুরি নিয়ে যখনই ওজানকে আঘাত করতে আসবে তখনই হাতাহাতির মাধ্যমে হঠাৎ করে ছুরিটি ওরজের পেটে ঢুকে যায় এবং ওরজে সেখানেই মারা যায়। যেহেতু কালো জাদুটি পরিপূর্ণভাবে সফল হয়নি তাই ব্ল্যাক ম্যাজিশিয়ানকে বড় শয়তান মেরে ফেলে। ব্ল্যাক ম্যাজিশিয়ানটি সেখানেই মারা যায়। হঠাৎ মার্ভের সেন্স ফিরে আসে এবং মার্ভে স্বাভাবিক হয়ে যায়। কি মনে হচ্ছে মার্ভে কি আদৌ স্বাভাবিক নাকি কোনো রহস্যের জাল লুকিয়ে রয়েছে? জিন কি মার্ভেকে ছেড়ে চলে গিয়েছে নাকি আবার ফিরে আসবে? এই রহস্যময় ঘটনায় কিছু রহস্য রেখে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়।